উইদিন 30 days। এটাই হচ্ছে সার্বভৌম পার্লামেন্টের সার্বভৌমত্ব। মাননীয় স্পিকার, আমরা এখন যদি এটার পোস্টমর্টম করতে চাই, রাষ্ট্রপতির এই আদেশ কেন অবৈধ, তার যুক্তিসমূহ একটু বলি। 7ই এপ্রিল 1973, আগে যেটা বলছিলাম, এই তারিখ থেকে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা রহিত করা হইল সংবিধানের 4th তফসিলের 17 দফার 2 দফা, লাস্ট প্যারা। রাষ্ট্রপতির কোনো আদেশ এবং অধ্যাদেশ দ্বারা পরবর্তী সংসদের সার্বভৌম এখতিয়ারকে খর্ব করতে পারেন না। কেন পারেন না? আর্টিকেল 7, রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এবং সেই জনগণের সার্বভৌমত্ব এখতিয়ার প্রয়োগের মাধ্যমে এই সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন। এনি লস inconsistent to the constitution will be void, is void, shall be void to the extent of the inconsistency. এটাই হচ্ছে supremacy of the constitution, supremacy of the house, supremacy of the people of the country। সেই 7 অনুচ্ছেদ বলে কথা বলছি। এই 7 অনুচ্ছেদে 2টা ধারা যুক্ত করেছিল ফ্যাসিস্ট হাসিনা, 7A and 7B, যেগুলা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়েছে, নাল অ্যান্ড ভয়েড হয়েছে, হ্যাঁ, আল্ট্রা ভায়ারস কনস্টিটিউশন ডিক্লেয়ার হয়েছে, বলা হয়েছে নন এস্ট, মানে ইট ওয়াজ নট দেয়ার। ভার্ডিক্ট হাইকোর্টের এখনো পর্যন্ত আপিল হয়নি। সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের দফা 4, আমি এখান থেকে লিখেছি আর কি, আইন থেকে। গণভোটের ব্যালট উত্থাপিত প্রশ্ন। দফা 8, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ। দফা 10, যেটা নিয়ে আলোচনা হচ্ছে, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান। দফা 13, সংবিধান সংস্কার অবিলম্বে কার্যকর করা। একটা মহামান্য সম্রাটের আদেশ জারি হয়ে গেল, 180 দিনের ভিতরে সংবিধান সংশোধন হয়েছে বলে ধরিয়ে লওয়া হইবে। তাহলে পরে জনগণের অধিকার কোথায়? সুপ্রিমেসি কোথায়? সুভেরেনিটি কোথায়? জনগণ 51% ভোট দিয়ে কনস্টিটিউশনাল ম্যান্ডেটে নির্বাচিত করেছে এই সংসদ সদস্যদের। প্রশ্ন আসছে ওই পক্ষ থেকে, তাহলে 70% ভোটের কি হবে? 70% ভোটের একটা ফয়সালা হবে। জনরায়কে আমরা সম্মান করতে চাই, করতে হবে, কিন্তু এই 70% তো দেওয়ার কথা ছিল মাননীয় স্পিকার জুলাই জাতীয় সনদের পক্ষে আছে কি নাই সেটার উপর। আমি আগেও বলেছি, এই যে আদেশ যেটা নিয়ে কথা হচ্ছে এবং যেটার সাথে সামঞ্জস্য রেখে গণভোটের অধ্যাদেশ করা হয়েছে, সেই গণভোটের দফা 3 এবং 4, আরো কয়েকটা দফা আছে, দেখলে সময় যাবে, আমি দেখব না। সেগুলো সামঞ্জস্যতা রেখে প্রশ্ন রেডি করা হয়েছে। জনগণকে বলছে এটা সংবিধান সংস্কার হয়ে যাবে, এর পক্ষে হাত বানাবে। কথা হচ্ছে মাননীয় স্পিকার, আর্টিকেল 93 অর্ডিন্যান্স জারির মাধ্যমেও রাষ্ট্রপতির ক্ষমতা নাই কোনো সংবিধানের বিধানকে রহিত হয়, পরিবর্তন হয় সেরকম কোনো আইন জারি করা, অধ্যাদেশ জারি করা। এটা তো অধ্যাদেশও নয়, এটা তো ভয়েড আই মিন ইস্যু একটা অর্ডার, যেটা রাষ্ট্রপতি করতেই পারেন না। সেখানে কনস্টিটিউশন চেঞ্জ করার জন্য একটা আদেশ জারি হলো, তারপরে সেটার অনুবলে গণভোটের মধ্যে প্রশ্ন উত্থাপিত হলো। এগুলো সব কিছু হচ্ছে এখতিয়ার বহির্ভূত। যারাই করেছে, ইন্টারিম গভর্নমেন্ট করেছে, কনস্টিটিউশন ভায়োলেশন করেছে, অথচ সেই কনস্টিটিউশন অধীনেই তো তারা শপথ গ্রহণ করেছে। সে রাষ্ট্রপতি করতেই পারেন না, এখতিয়ারটা কোথায়? তারপরে আসে এখন দফা 13, সংবিধান সংস্কার অবিলম্বে কার্যকরী হবে। সেটা বললাম, সরাসরি এটার মধ্য দিয়ে নেক্সট পার্লামেন্টকে, অর্থাৎ এই পার্লামেন্টকে, সাকসেসর পার্লামেন্টকে, পরবর্তী পার্লামেন্টের এখতিয়ারকে খর্ব করা হলো। পৃথিবীতে এমন কোনো বিধান নাই, সংবিধানের মাধ্যমেও না,
সাকসেসর পার্লামেন্টকে, পরবর্তী সংসদকে বাইন্ডিং করতে পারে, অধিকার ক্ষুণ্ণ করতে পারে। হ্যাঁ, করতে পারে। আমরা এখানে এমন কোন আইন এখন সংবিধান আনতে পারবো না যে পরবর্তী পার্লামেন্টের সংসদ সদস্যরা এই করতে পারবে না। নো, যার জন্য সংবিধানের ফ্যাসিস্ট সরকার আরোপিত 7A and B নাল এন্ড ভয়েড ঘোষণা করা হয়েছে, আল্ট্রাভায়ার্স দ্য কনস্টিটিউশন ঘোষণা করা হয়েছে, বলা হয়েছে নন এস্ট, এটা ছিলই না। এখন আসেন যে দফা 7, 180 দিনের ভিতরে সংবিধান সংস্কার সম্পন্ন করার যে বিধান করা হয়েছে, যে এই সংস্কার পরিষদের অস্তিত্বই নাই, সেই সংস্কার পরিষদের এখতিয়ার এখানে ডিক্লেয়ার করা হয়েছে যে 180 দিনের ভিতরে এই আদেশে যা যা আছে সব করবেন। আদেশটার মধ্যে মাননীয় স্পিকার যে সমস্ত তফসিল দেয়া হয়েছে, 30টা তফসিল দেয়া হয়েছে। এই তফসিলের মধ্যে আদেশটা দেখলাম, আমি তো মনে করছিলাম 48টাই তফসিল এখানে ধরিয়ে দেবে, পক্ষে 47টা। বলছে জুলাই জাতীয় সনদ 2025-এ যে সকল বিষয়ে ঐক্যমত হয়েছে ঐক্যমত হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট। কিন্তু এখানে নোট অফ ডিসেন্টের প্রশ্নটা কোথায়? এখানে নোট অফ ডিসেন্টের অংশটা কোথায়? আপনি প্রস্তাবটা করলেন আর নোট অফ ডিসেন্ট সহ যেভাবে আমরা ঐক্যমত হয়েছে সেটা লিখলেন না। তার মানে এটা হচ্ছে একটা জাতীয় প্রতারণা দলিল। এখানে বলছে দফা 4 অনুযায়ী গণভোটের ব্যালটে উত্থাপিত 4টি প্রশ্নের প্রত্যেকটিতে আপনি আলাদাভাবে হ্যাঁ অথবা না দেওয়ার বিধান, এই হ্যাঁ অথবা না দেওয়ার বিধান এইটা সংবিধান সংশোধনের প্রশ্ন জড়িত, এই পার্লামেন্টের সার্বভৌমত্ব লঙ্ঘনের সাথে জড়িত। সেই প্রশ্নই আপনি গণভোটে দিতে পারেন। যদি দিয়েও থাকেন 4টা গণভোটের প্রশ্ন, আমাকে কেন বাধ্য করা হলো একটা জবাব দিতে হবে হ্যাঁ অথবা না? বলা হচ্ছে যে তুমি এখানে 3টা শরবতের বোতল আছে, তবে এই কুইনেনটাও তোমাকে খাইতে হবে। মা ছেলেকে ট্যাবলেট খাওয়াতে পারছে না বেশি তিতা, তো কলা খায় ছেলে, কলার ভিতরে কুইনেনটা ঢুকাই দিল ছেলে, এবং খাওয়ার সময় দেখলো এটা তিতা তিতা লাগে, তার এটা দূর করে বাইর করে ফেলাই দিল। এই কোন আইনকে আপনি জাতিকে এইভাবে বাধ্য করে খাওয়াইতে পারেন? 3টা প্রশ্নের সাথে জুলাই জাতীয় সনদের মিল আছে। আমরা গণভোট চেয়েছিলাম এই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে, সবাই সম্মত হয়েছিল। ইন্টারিম গভর্নমেন্ট, অস্থায়ী গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকারের মতো মৌলিক কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে না। তারা কিভাবে একটা অবৈধ আদেশ জারি করে রাষ্ট্রপতিকে দিয়ে? আমি মহামান্য রাষ্ট্রপতির সাথে তখন কথা বলেছিলাম যে মহামান্য রাষ্ট্রপতি, আপনি কি আদেশ জারি করতে পারেন? বলে আমি তো পারি না, কিন্তু আমাকে পারাচ্ছে। তা এখন রাজহংসকে জোরপূর্বক স্বর্ণের ডিম পারতে বাধ্য করার মতো ঘটনা। যাই হোক, এখন সেটা অবৈধ ডিম্ব হয়েছে। এখন সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর